ইন্দোনেশিয়া বললে কার প্রথমেই কি মনে পড়ে? এর উত্তর তো নানা মুনির নানা মত হবে, কিন্তু আমার অন্তত মনে পড়ে বড়বুদুর স্তূপ। নবম শতকের মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের তৈরি এই স্তূপটি হল পৃথিবীর বৃহত্তম বুদ্ধিস্ট আর্কিটেকচার। শৈলেন্দ্র রাজবংশের সময় তৈরি এই নবম শতকের বিরাট স্তূপটি পৃথিবীর সবচেয়ে বড় স্তূপগুলির মধ্যে একটি তো বটেই, সেই সঙ্গে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় স্থাপত্যের মধ্যে এর স্থান অন্তত আকারের দিক থেকে খুবই ওপরের দিকে। বিরাট স্তূপটি সব মিলিয়ে 9টি স্তরে নিচ থেকে ওপর অব্দি উঠে গেছে, অনেকটা পিরামিডের মতো হয়তো, কিন্তু এটা অনেক তার চেয়ে সোজা কথায় ভ্যাবড়া। এবং সেই কারণেই হয়তো রবীন্দ্রনাথ বড়বুদুর দেখে ততটা খুশি হননি, কিন্তু তিনি যেটা দেখে খুশি হয়েছিলেন বড়বুদুরের, তা হচ্ছে এর অপূর্ব অলঙ্করণ। সেটা ছাড়াও পুরো স্তূপটি 3 ভাগে বিভক্ত। নিচের 3টি স্তর কামাধাতু, তার উপরে 3টি রূপা ধাতু, তার উপরে 3টি অরূপা ধাতু। এই অরূপা ধাতুতে সব মিলে 72টি ছোট 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 স্তূপ আছে, যেগুলিকে বলা হয় পারফোরেটেড স্তূপ, অর্থাৎ ছিদ্র বিশিষ্ট স্তূপ। এই ছিদ্র বিশিষ্ট স্তূপের মধ্যে দিয়ে আমরা যদি চোখ দিই তাহলে দেখতে পাবো অজস্র স্তূপগুলির মধ্যে একটি করে বুদ্ধ মূর্তি বসে আছে। এত বড় স্থাপত্য কে তৈরি করেছেন জানা তো মুশকিল,
কিন্তু স্থপতি হিসেবে গুণধর্ম বলে একজনের নাম আমরা পাই। নানা কারণে বড়বুদুরও একসময় পরিত্যক্ত হয়েছিল এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শিকারও হতে হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও বড়বুদুরের মহিমা কখনোই কমেনি। আমাদের নানা কারণে বড়বুদুরটা একটু তাড়াহুড়ো করে দেখতে হলো, কিন্তু বড়বুদুর দেখেও আমরা সমানভাবে মুগ্ধ।